বিশ্বাস রাখছি না, আশা রাখছি। বিশ্বাস ভঙ্গ তো হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু ভয় পেয়ে কথা বলছি না। জামাত সবচেয়ে, আপনি জানেন, আমাদের সবচেয়ে বেশি গালিগালি করে। যে ধরনের আগ্রাসন বিরোধী দলের হওয়া উচিত ছিল এই বিষয়টাতে যেভাবে ছাড় না দেওয়ার কথা ছিল, সে ধরনের কোনো আগ্রাসন আমরা দেখি নাই। শুধুমাত্র আপনি ওই কি বলে একটা ধর্ষণের বিচার করে আপনি দেখালেন, কেন এটা দেখাচ্ছেন আপনি হঠাৎ করে? তার মানে আপনার দূরভিসন্ধি আছে, আপনার কোনো বাজে মতলব আছে। আমাদের স্থানীয় প্রতিমন্ত্রী সাহেবের উপজেলায় শিবগঞ্জে যে পরিমাণ বরাদ্দ হয়েছে, বাকি 20টা উপজেলা মিলায়ও পরিমাণ বরাদ্দ হয় নাই। বগুড়া যে পরিমাণ বরাদ্দ পেয়েছে 132 কোটি টাকা, তার পরের সেকেন্ড যে গাজীপুরও 70 কোটিতে যায় নাই। সো আমরা ওই গোপালগঞ্জ থেকে বের হয়ে বগুড়ায় শিফট হওয়ার একটা প্রবণতায় 4 মাসে এরকম ছিল, এরকম মানে এই যে মনোযোগ পাওয়া, আচ্ছা মনোযোগের ছিল, চাকরি প্রমোশনের ছিল। এবং আমরা এমপি পুত্রদেরকে বিসিবিতে দেখে ফেললাম। আজকে যেটা আমাদের, আমি যদি শুধু সরকার দলের না বলে, এবং প্রথম 24 ঘন্টার মধ্যে, আপনি 4 মাস তো বাদ দেন, প্রথম 24 ঘন্টার মধ্যে যে লিখিত অঙ্গীকারনামা করেছিল, সেই পুরা একটা বছর জুড়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি ওইখান থেকে সরে এসেছে, এবং এখন তো এটার আমি কোনো দিকে মানে চিহ্নই দেখি না এটার কি ভবিষ্যৎ। আর আপনি তো দুদক, মানবাধিকার বা জুডিশিয়ারির কথা বললেন। আজকে আমি যদি বিরোধী দলের কথাও বলি, আমাদের এই প্রতিমন্ত্রী সাহেব বলেছেন বিরোধী দলের নেতার মতো, শফিক সাহেবের মতো আর কেউ কখনো সংসদ পাবে কিনা জানে না। সো যেই মন্ত্রীকে বিরোধী দলের প্রশ্ন করা উচিত, জবাবদিহিতা চাওয়া উচিত, তাদের মধ্যে আমরা এক ধরনের বন্ধুত্ব দেখছি, যে বন্ধুত্বটা ব্যক্তিগত পর্যায়ে না, রাজনৈতিক পর্যায়ে। সো এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো একটা আভাস দেয় না, এবং সেটা 4 মাসের মধ্যেই কিন্তু হচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকে দেখেন গভর্নর কাকে বসিয়েছে, এবং আইনশৃঙ্খলার অবস্থা দেখেন। সরকারের 9,38,000 কোটি টাকার বাজেট দিয়ে তাদের কি বলে যে নাকে তেল দিয়ে ঘুমানোর অবস্থা হওয়ার কথা, তাই না? সেই জায়গায় আমরা দাবি একের পর এক রাখার কারণে শেষ পর্যন্ত ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক সেটা বাতিল করেছে। সঞ্চয়পত্রের সুদের হার, তারপরে হলো যে কর সীমা, সাইকেলের পার্টস সংক্রান্ত, কালো টাকা সাদা করা সংক্রান্ত। হ্যাঁ, এই যে এগুলো তো আমরা দাবি তুলেছি, কথা বলেছি, এবং শেষ পর্যন্ত এগুলো মেনেছে। এবং শুধু এটাই না, অসংখ্য বিষয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা কথা বলছি। এটা কথার কথা না বলা উচিত। আমি তাজনুবাকে অনুরোধ করব আর কি, মন্ত্রীদের সাথে বা সরকারের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, বন্ধুত্ব কিন্তু অবশ্যই বন্ধুত্ব থাকবে। বিএনপির সাথে জামাত ইসলামের দীর্ঘদিনের মিত্রতা, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের চলাফেরা, কিন্তু এর অর্থ এই নয় যে এখন আমরা সরকারের সাথে সম্পর্ক রেখে রেখে, মানে কি বলে, সরকারি কাজে সম্পর্ক রেখে রেখে চলছে। এবং তিনি ইঙ্গিত করেছেন যে আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেতার সাথে তিনি গিয়েছেন আর কি। এটি তো হতেই পারে, আমার এলাকায় মন্ত্রী যেতে পারে না, আমার এলাকায় প্রধানমন্ত্রী যেতে পারে না, এটা তো একটা স্বাভাবিক ঘটনা। গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে আমরা একটা উল্টো দেখেছি। রবিউল ইসলাম যখন শফিকুল ইসলাম মাসুদের এলাকায় গিয়েছেন, তখন কিন্তু ঝামেলা হয়েছে। সেটা দলীয় সংকট থাকতে পারে আর কি, কিন্তু এর অর্থ এই নয় যে ওই বগা এলাকায় ব্রিজ কেউ চায় না। পটুয়াখালীর ব্রিজ বিএনপিও চায়, ব্রিজ জামাত হচ্ছে, সবাই চায়, সাধারণ মানুষের দাবি যেটা আর কি। ওইটা তাদের দলীয় কোনো সংকট থাকার কারণে সেখানে একটা হিচিং হয়েছে, হতেই পারে আর কি, গন্ডগোল আর কি। বাট আমি এটাকে খুব বড় করে দেখছি না আর কি। আর গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আমরা কম সক্রিয়, চুপ হয়ে গেলাম, হঠাৎ চুপ হয়ে গেলাম, আমি কি মানে লজ্জায় পড়ে গেলাম আর কি। আমি গত 4 দিন আগে ময়মনসিং থেকে আসলাম। ময়মনসিংহে আমাদের বিভাগীয় সমাবেশ ছিল, সেখানে আল্লামা মামুনুল হক তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য রেখেছি সেখানে, প্রত্যেকটা টপিক ধরে, এবং প্রত্যেকের সুর, লয়, তাল, এবং জনগণ যারা উপস্থিত ছিল, আশপাশ থেকে দোকানপাটের লোকজন, সিটিবাসী যারা ছিল আর কি, তারাও ব্যাপকভাবে উৎসাহিত যে আবার জামাত এই ব্যাপারে কথা বলছে। বিশ্বাস রাখছি না, আশা রাখছি। আমরা বিশ্বাস ভঙ্গ তো হয়ে গেছে অলরেডি। যে বিএনপি প্রথম দিন এটা মানে নাই, আমরা কেন রাজপথে গেলাম? যদি মানে বিএনপির কথা যদি আমরা আশ্বস্তই হয়ে থাকতাম, তাহলে তো আমরা 180 দিন পরে রাজপথে যাওয়ার কথা। আমরা প্রথম দিনই কেন গেলাম? প্রথম দিনই কেন ওয়াক আউট করলাম? আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং আমরা কোনোটাই হঠাৎ করে ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। বিল সংক্রান্ত বিষয়ে খুবই ছোট্ট বিল, কিন্তু মানে কি বলে, হয়তো এটা এই মুহূর্তে আমরা আলোচনায় না আনলেও হয়তো আমাদের পরবর্তীতে সুযোগ ছিল আর কি। তারপরও আমরা কিন্তু লাস্ট কয়েকদিন আগে একদম শেষ মোমেন্টে, শেষ মিনিটে বলা যায় আর কি, আমরা ওয়াক আউট করেছি। কেন করেছি এটা? অর্থাৎ আমরা ছেড়ে দিতে চাচ্ছি না, কিন্তু যেহেতু অপশন আছে,
অপশনের জন্য আমাদেরকে তো একটু ওয়েট করতে হবে। শেষ পর্যন্ত অপেক্ষা করছি আমি 4.5 বছরই তো অপশন। না 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 আপা, আমি এটা একটু ওই যে এখানে যেটা আর কি বলি, এটা আর কি 180 দিনের মধ্যে যে করতে হবে হ্যাঁ, যেটা। হ্যাঁ, সেটার অপশনটাকে শেষ হোক। সেটা তো জি আপা, আছে। তাহলে এই গণভোট না মানায় কোনো মানে গণভোটের রায় বাস্তবায়ন এখনো হতে পারে? একই জিনিস, গণভোট হলেও, গণভোটকে স্বীকৃতি দিলেও যা যা হতো 133টা বিলের ম্যাক্সিমামই কিন্তু পাশ হয়ে গেছে অধ্যাদেশের। তো সেইখানে বাকি যেগুলো আছে, আমি এইখানে তাসনুবা কিছু কথা বলেছেন, আমি সেটার সঙ্গে বলতে চাই যে দেশে 15.5 বছর গণতন্ত্র ছিল না, এটা তাসনুবাও জানে, রাশেদও জানে, আমিও জানি, আপনিও জানেন। সেইখানে একটা সরকার আসছে অনেক দিন পরে, যে সরকার আসার সাথে বিরোধী দলের সাথে যদি মিনিমাম যদি একটা সম্পর্ক থাকে, কার্টিসি, লাইক আমি যেটা বলছি যে আমাদের সাথে বিহেভটা আমাদের এমন করার জন্য আমাদের বোঝানো হয়েছে যেভাবেই হোক, যে বিরোধী দলকে তোমরা এমন কোনো কটাক্ষ করো না যাতে তারা ওয়াক আউট করে এই মুহূর্তে। কারণ দেশের আন্তর্জাতিক নিয়েও কিন্তু দেশের অবস্থা ভালো না। জি। আপনার এনসিপির কিছু কিছু জনা কয়েক লোক কিন্তু বলেছে এই দেশটা ডিপ স্টেটের কাজ করেছে, তারা কিন্তু প্রমাণ দেয় নাই, যদিও বলেছে। এবং আমার প্রতিবেশী দেশ সহ আরও অন্যান্য দেশ নিয়ে আমরা যে টানাপোড়েনে আছি, এই মুহূর্তে যদি আমাদের গণতন্ত্র যদি একটুখানি হুচট খায়, তাহলে কিন্তু দেশটা অনেকটা আরও পিছিয়ে যাবে। আমি কিন্তু ভয় পেয়ে কথা বলছি না, জামাত সবচেয়ে, আপনি জানেন, আমাদের সবচেয়ে বেশি গালিগালি করে। তারপরেও আমি বলছি রাষ্ট্রের প্রয়োজনে আমরা কাজ করি, জামাতের প্রয়োজনেও না, বিএনপির প্রয়োজনেও না। সো রাষ্ট্রের প্রয়োজনে যদি কাজ করি, রাষ্ট্র ভালো থাকার জন্য যেটুকু সম্ভব, মাত্র তো 4 মাস। তারপরে দেখেন বিরোধী দল যে বাজেটটা আসছে, সেই বাজেটে কোনো শব্দ করতে পারে না, কারণ 7টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্ত কর কেটে দেওয়া হয়েছে, মকুব করা হয়েছে। এবং যে জিনিসগুলো বিরোধী দল বলবে তার সবগুলোতেই কিন্তু কর কমানো হয়েছে। এবং ইয়াংদের জন্য যেটা 1 কোটি ইয়াংদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মানে করতেই পারবে এমন না। 1400 মানুষ শহীদ হওয়ার পর, একটা রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠনের পর, এই সরকারটা বিশেষ সরকার। এটা 5 বছর পর যখন নির্বাচন হয়ে আরেকটা সরকার হবে, এরপর তখন আস্তে আস্তে এটা স্বাভাবিক ধারায় ফিরতে থাকবে। এই সরকারটা কিন্তু বিশেষ সরকার। আমরা এখন যখন বিশ্বাস আস্থার কথা বলছি, যে আমরা বিশ্বাস রাখতে চাই গণভোট আসবে, গণভোটের রায় আমি একটু প্রত্যাশা করছি, আশা রাখতে হবে তো আপনাকে। কিন্তু এই অবস্থায় তো ছিল না। এটার ব্যাপ্তি, এটার তীব্রতা অনেক বেশি ছিল। গত বছরও এটার বেশি ছিল, নির্বাচনের আগেও এটার বেশি ছিল। এটার মধ্যে শহীদদের রক্তের কথা বারবার আমরা মনে করেছি, কিন্তু এখন এটা এমনভাবে চলে এসেছে, এবং দুই পক্ষই দুঃখজনকভাবে, যে আমরা যে গুটি কয়েক মানুষ ক্ষমতার বাইরে আছি এবং ছোট রাজনৈতিক দলের অংশ হয়ে আছি, তাদেরকে এই কথাটা বলতে হচ্ছে। অনেকটা মানে জায়গাটা এতটা ছোট হয়ে এসেছে। এবং এখানে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এটা প্রথম 24 ঘন্টার মধ্যেই ইলেকশনে সরকার গঠনের আমরা কিন্তু ধোঁকা খেয়েছি। এখানে কিন্তু কোনো যদি কিন্তু নাই, এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। এবং যে ধরনের আগ্রাসন বিরোধী দলের হওয়া উচিত ছিল এই বিষয়টাতে যেভাবে ছাড় না দেওয়ার কথা ছিল, সে ধরনের কোনো আগ্রাসন আমরা দেখি নাই। এই বিভিন্ন আপনারা নিজেরাও জানেন, দীর্ঘদিন ধরে আপনারা রাজনীতি পর্যালোচনা করছেন, দেখছেন, সাংবাদিকতা করছেন, এই ধরনের কর্মসূচি দেওয়া, আমি জানি না কে কুসুম কুসুম বলেছে, দ্যাট ডিফাইন্স দ্য কুসুম কুসুম। যে আপনি একটা কর্মসূচি দিবেন, একটা সারাদিন জুলাই পুরো মাস ব্যাপী আপনি উদযাপন দিবেন, মানুষ এখন উদযাপনে আগ্রহী না, মানুষ আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে চায়। তাজনুবার কথাগুলো শুনছিলাম এবং খুবই আক্ষেপ করছিলাম আর কি, যে তাজনুবার পক্ষ থেকে কেন কোনো কর্মসূচি আসে না। তার যে সংগঠন আছে বা তার যে কিছু কলাকুশলী আছে, সহযোগী আছে, তাদের পক্ষ থেকে কর্মসূচি আসে না কেন, এটাও তো একটা আক্ষেপের বিষয়। কারণ জুলাইয়ে ওনার যে ভূমিকা, এটা তো জাতি জানে, জাতি স্বীকার করে। সুতরাং আজকে হঠাৎ করে কেন তিনি শুধুমাত্র মানে রাজনৈতিক একটা প্রিভিলেজের কথা বলছেন, মেবি উনি ভেবেছিলেন যে সংসদ সদস্য হতে পারলে একটা প্রিভিলেজ পাওয়া যায়। আমি জানি না এই টাইপের কথা বলাটা কতটুকু কি হবে, এটাকে বিবেচনায় নিয়েই কিনা তিনি এনসিপি থেকে পর্যন্ত শেষ পর্যন্ত ইয়ে করেছেন। আমি জাস্ট সেদিকে যাচ্ছি না, যে আমরা জুলাইকে ফিল করেছি, গণভোটকে ফিল করেছি, বা এটাকে আমাদের জন্য অবিশ্বাস্য একটা মানে ধোঁকা, প্রতারণা শব্দ আমি উচ্চারণ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে যে ভাষায় বলা হয়েছে যে শুধুমাত্র গণভোটটাকে তারা মেনে নিয়েছে নির্বাচনে জেতার জন্য,
আসার জন্য আর কি নাকি, এটাকে নিয়ে আমরা সেখানেই কথা বলেছি এবং বাইরে আমরা মিডিয়াতে সহ বিভিন্ন জায়গায় কথা মব বলেছি। নিয়ে যদি 1 মিনিট বলেন আমরা তো মবটা আমরা কেন বলছি ওটা সেটা বলা শেষ করি আর কি, যে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই জুলাই সহ নানান ইস্যু নিয়ে নানান দিকে নানান কথাবার্তা বলে উনি আসলে ওনার যে জায়গাটা সেটাই ধরে রাখতে পারে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই। স্টিল নাও আজকে কিছুক্ষণ আগে আপনি তথ্য বললেন যে চট্টগ্রামে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিকেল 5টার ঘটনা, কিন্তু এখন পর্যন্ত প্রায় মনে হয় 10 ঘন্টা পেরিয়ে গেছে। তো সেই সময় পর্যন্ত কোনো প্রতিকার নাই, মানে কি বলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই আর কি। এটা শুধুমাত্র একটা না বা 33টা ঘটনার না, আমার এলাকায় এরকম ঘটনা ঘটেছে যাবত পর্যন্ত 3টা, বিচার হচ্ছে না। শুধুমাত্র আপনি ওই কি বলে একটা ধর্ষণের বিচার করে আপনি দেখালেন, কেন এটা দেখাচ্ছেন আপনি হঠাৎ করে? তার মানে আপনার দূরভিসন্ধি আছে, আপনার কোনো বাজে মতলব আছে, আপনি এগুলো লোক দেখানো কাজ করছেন। এই জন্য আমরা পপুলারিস্টিক পপুলারিস্টিক পলিটিক্স করছে আর কি বর্তমানে বিএনপি।